একজন ট্রেন চালক চাইছে তার ট্রেনের নিচে কেউ মরুক। কেন? কারণ এতে তার চাকরি যাবে আর পাবে 10 বছরের বেতন। আর সে খুঁজছে এমন একজনকে যে নিজেই মরতে চায়। কিন্তু শেষে কি হলো চলো দেখি। আজকের এই মুভিতে দেখবে একটা অদ্ভুত চুক্তির গল্প। একজন মানুষ যে বিরক্ত তার জীবন নিয়ে, আর আরেকজন যে শেষ করতে চায় তার জীবন। দুজনে মিলে যখন একটা ডিল করলো তখন শুরু হলো এক অবিশ্বাস্য যাত্রা। এই যাত্রায় আছে চুরি, পুলিশ, পরিবার আর শেষে একটা বন্ধুত্ব যা বদলে দিল সবকিছু। একটা সাবওয়ে ট্রেন চলছে তার নিজস্ব গতিতে। হঠাৎ একজন যাত্রী হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ট্রেনের মেঝোতে লুটিয়ে পড়লেন। চালক পল দিশেহারা হয়ে ইমার্জেন্সি ব্রেক কষলেন বটে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ট্রেনের চাকাগুলো অসহায়ভাবে সেই লোকটার উপর দিয়ে চলে গেল। এই মাসে এটা ছিল পলের হাতে দ্বিতীয় মৃত্যু। তার সহকর্মীরা রীতিমতো উত্তেজিত। তারা পলকে শাসিয়ে বলল, এই মাসের মধ্যে যদি তুমি আরও একটা মানুষকে ধাক্কা মেরে ফেলো তাহলে কোম্পানি তোমাকে বরখাস্ত করবে। তবে হ্যাঁ, 10 বছরের বেতন একবারে ক্ষতিপূরণ হিসেবে দিয়ে দেবে। পল এই কাজটা করে ভীষণ বিরক্ত ছিল। সে একটা ছোট উপন্যাসের দিকে তাকিয়ে একটা অদ্ভুত উপায় খুঁজে বার করার চেষ্টা করল। পল এবার একটা ফ্লাইওভারের কাছে গেল। তার উদ্দেশ্য ছিল সেখানে আত্মহত্যা করতে আসা কোনো লোককে খুঁজে বের করা, এরপর সে তার রেল লাইনের ওপর মরে যাওয়ার ব্যবস্থা করবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে সে একজন লোককে ফ্লাইওভারের দিকে আসতে দেখল। দেখে মনে হচ্ছিল লোকটার মাথায় নির্ঘাত কিছু একটা পরিকল্পনা আছে। পল লোকটার প্রতিটি নড়াচড়া খুব মনোযোগ দিয়ে দেখল, কিন্তু লোকটি শুধু তাজা বাতাস খেতে এসেছিল। সেদিন পল আরও একজন বৃদ্ধকে দেখল। সে এগিয়ে গিয়ে বৃদ্ধের সাথে কথা বলল, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। একটা রাস্তার মোড় এসে অবশেষে সে একজনকে বিল্ডিং থেকে লাফ দিতে দেখল। সে দ্রুত ছাদে ছুটে গেল, কিন্তু দেখল সেটি কেবল একটা সাইনবোর্ড। হতাশ হয়ে পল আবার একটি আত্মহত্যার চ্যাটরুমে মেসেজ দিল এবং একজন আত্মঘাতী পুরুষের সাথে দেখা করার ব্যবস্থা করল। কিন্তু লোকটি পলের প্রস্তাবে রাজি হলো না। তার আত্মহত্যার পদ্ধতিটা সত্যি ছিল একটু বিকৃত। সে পলকে দেখতে চেয়েছিল তাকে একটু একটু করে খেয়ে ফেলতে। এতে পল একদম হতবাক হয়ে গেল এবং দ্রুত ওখান থেকে পালিয়ে গেল। ঘোরাঘুরি করে পল আবার আগের জায়গায় ফিরে এলো। সেই একই ফ্লাইওভারে সে আবার সেই লোকটির সাথে দেখা করলো। পল ভাবল, ধুর ছাই, বাদ দাও। এরপর গাড়ি চালিয়ে চলে যাবার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে এবার লোকটি সত্যি লাফ দিতে যাচ্ছিল। পল দ্রুত গাড়ি থামিয়ে তাকে টেনে ধরল। উদ্ধারকৃত লোকটির আগে অন্ধ হয়ে পলকে দুটো লাথি মারল। এতে পলের কোনো প্রতিক্রিয়া ছিল না। তখনই পুলিশের সাইরেন বাজল। লোকটি পালানোর প্রস্তুতি নিচ্ছিল। পল তাকে দ্রুত গাড়িতে উঠতে বলল। দুজন একটি বারে এসে বসল। পল জানতে পারল লোকটির নাম টমি। সে সরাসরি তার উদ্দেশ্য ব্যাখ্যা করল এবং তাকে 1500 পাউন্ড দেবার প্রতিশ্রুতি দিল। উদ্দেশ্য একটাই, যাতে সে শেষ কয়েকদিন তার পছন্দের কাজগুলো করতে পারে। টমি ভাবল তার সবচেয়ে পছন্দের কাজটি হলো হাঙরের সাথে সমুদ্রে সাঁতার কাটা। সে পলের সাথে তার বাড়িতে ফিরে এলো। পল প্রতিশ্রুতি রাখল এবং টমিকে 1500 পাউন্ড দিল। তারপর ঘুমোতে গেল। কিন্তু পরের দিন সকালে সে দেখল টমি নেই। যখন সে নিজের বোকামির জন্য আফসোস করছিল তখন বাইরে হর্নের শব্দ হলো। টমি নিজের জন্য একটা পোশাক ভাড়া করেছিল। সে অনেক বছর ধরে দেখা না করা পরিবারের সদস্যদের সাথে দেখা করতে গেল এবং তাদের বিদায় জানালো। পলও লাগেজ গুছিয়ে গাড়িতে উঠল। এবার সে সব কিছু নিশ্চিত করলো। দুজন একটি কলোনিতে এলো, কিন্তু টমি ঘুরে সুপারমার্কেটে গেল এবং একটা রড কিনল। মধ্যরাত পর্যন্ত তারা একটা ভিলায় প্রবেশ করলো। টমি কি পরিকল্পনা করছে তা পল জানতে পারেনি। টমি জানালা ভাঙতে প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু দেখল সেটি ভাঙা যাচ্ছে না। সে রডটি সুটে মুড়ে ফেলল এবং সরাসরি কাঁচ ভেঙে দিল। দুজন সফলভাবে বাড়ির ভেতরে প্রবেশ করল, কিন্তু বুঝতে পারেনি যে অ্যালার্ম বেজে উঠেছে। টমির নেতৃত্বে তারা বেডরুমে প্রবেশ করল এবং দেখল ভিলার মালিক বাড়িতেই আছেন। এরকম পরিস্থিতিতে তাকে শুধু সাহস করে এগিয়ে যেতে হলো। সে মহিলার হাত থেকে আংটিটি খুলতে চাইল, কিন্তু অনেক চেষ্টা করেও খুলতে পারল না। মহিলা প্রায় জেগে উঠেছিল। সে হ্যান্ড স্যানিটাইজার এনে লুব্রিকেট করতে প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ভুল করে মহিলার মুখে চাপ দিল। উত্তেজনায় মহিলা জেগে উঠল। দুজন দ্রুত বেডের নিচে লুকিয়ে পড়ল। মহিলা তার হাতে তরল দেখে ভেবেছিল তার স্বামী হঠাৎ উত্তেজিত হয়েছে। পল ছোট মাথাটি বের করল। স্বামী স্ত্রী ভয় পেয়ে গেল। পল রডটি ফেলে দিল। লোকটি অস্ত্র হাতে নিয়ে তাদের আবার তাড়িয়ে দিল। কিন্তু তখন মহিলা টমিকে দেখে চিনতে পারলেন। টমি বলল সে শুধু তার নিজের আংটিটা ফিরিয়ে নিতে চায়। আসলে 8 বছর আগে এই আংটিটা টমি তার স্ত্রীকে দিতে চেয়েছিল, কিন্তু তার এই স্বামী প্রতারণা করে আংটিটা নিজের কাছে রেখে দিয়েছিল। এই সত্য জানতে পেরে মহিলার আগে আগুন হয়ে গেলেন। তিনি আংটিটা টেনে খুলে মাটিতে ফেলে দিলেন। স্বামী টমির দিকে বন্দুক তাক করলেন, কিন্তু মহিলা বলে দিলেন যে বন্দুকে কোনো বুলেট নেই। পল সুযোগ বুঝে আংটিটা তুলে নিল। দুজনে দৌড়ে বেরিয়ে এলো।
পেছনে রেখে গেল সেই রাগী দম্পতিকে। বাইরে এসে দেখল পুলিশ দাঁড়িয়ে আছে। টমি বোকার মতো দরজার দিকে দৌড়ে গেল। পল লুকিয়ে রইল সবুজ গাছের আড়ালে। নিরাপত্তার জন্য সে আংটিটা মুখে ঢুকিয়ে নিল। পুলিশ তাকে খুঁজে পেল না, কিন্তু পল দেখল টমিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আর উত্তেজনায় আংটিটা তার গলায় আটকে গেল। পল কোনো মতে গাড়িতে ফিরে এলো, কিন্তু দেখল গাড়ির চাবি টমির কাছে। এবার পুরো প্ল্যান ভেস্তে গেল। পল তার মানিব্যাগ থেকে একটা ছবি বের করলো। সেটা ছিল তার স্বপ্নের জীবনের ছবি, সমুদ্রের পাশের একটা বাড়ি। মনে হচ্ছে এই স্বপ্ন আবার পিছিয়ে গেল। পরের দিন সকালে পল বাস টিকিট কেটে বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন টমির ফোন এলো। পল পুলিশ স্টেশনে গিয়ে টমির সাথে দেখা করলো। টমি বলল সে তার প্রমিস রাখবে, কিন্তু শর্ত হলো পলকে তাকে বের করে আনতে হবে। পল কঠিন পরিশ্রম করলো। সে ঘুরে ঘুরে খুঁজে বের করলো সেই লোকটির প্রাক্তন প্রেমিকাকে। তাকে নিয়ে এলো। প্রেমিকা এসে মামলা তুলে নিল। টমি মুক্তি পেল। পলও কোনো মতে আংটিটা বের করে ফেলল গলা থেকে। এবার টমি তার পরিবারের সাথে দেখা করতে যাবে। পল সাথে গেল। টমি একটু নার্ভাস ছিল। 8 বছর হয়ে গেছে বাড়ি থেকে দূরে। সে জানে না কি হবে। পল তাকে সাহস দিল, যাই হোক না কেন তোমার কোনো আফসোস থাকা উচিত না। টমি দরজায় নক করল। দরজা খুলল একজন বলবান লোক। টমি শকড। এটা কে? আসলে তার স্ত্রী অনেক আগেই চলে গেছে। সেই বলবান লোক একটা ঠিকানা দিল, টমির স্ত্রীর নতুন ঠিকানা। দুজনে গাড়ি চালিয়ে চলে গেল একটা প্রত্যন্ত গ্রামে। সেখানে গিয়ে দেখা করলো টমির স্ত্রী মেরির সাথে। কিন্তু মেরি টমিকে দেখেই পাগলের মতো বাড়ির সব প্লেট ছুঁড়ে মারতে লাগলেন। টমি গাড়ির ভিতরেই থাকলো যতক্ষণ না মেরি শান্ত হলেন। তারপর তিনজনের মুখোমুখি হওয়া হলো, কিন্তু সবাই চুপ, কেউ কিছু বলছিল না, একদম নীরবতা। তারপর বাইরে থেকে এলো একটা মেয়ে, টমির মেয়ে ফ্রান্সিস, যে বাবাকে কোনোদিন দেখেনি ঠিক মতো। ফ্রান্সিস বাবাকে দেখে কোনো খুশি দেখালো না। সে ঘুরে দুঃখের সাথে চলে গেল। মেরিও টমিকে গালাগাল দিতে লাগলেন। পল বুঝলো এটা তাদের পারিবারিক ব্যাপার। সে উঠে চলে গেল বাইরে। 8 বছর পর স্বামীকে দেখে মেরির যেন কিছুটা স্বস্তি হলো। এত বছর সে একাই পরিবার চালিয়েছে। টমি ছাড়াই সে খুব ভালো ছিল। সে নিজেকে প্রমাণ করেছে। এমনকি টমির অনুপস্থিতিতেও সে চমৎকার জীবনযাপন করেছে। পকেট থেকে আংটিটা বের করে মেরির সামনে রাখলো। মেরি আংটিটা দেখে একটু অবাক হলেন। সে সবসময় চেয়েছিল এই আংটি তার মেয়ের জন্য রাখতে, কিন্তু এখন পেয়ে কি হবে? এই 8 বছরে অনেক কিছু বদলে গেছে। মেরি আংটিটা খুলে রেখে দিলেন, কারণ এই 8 বছরে সব কিছু পাল্টে গেছে, সম্পর্ক, অনুভূতি, সবকিছু। এদিকে পল আর ফ্রান্সিস বাইরে বেশ ভালো সময় কাটাচ্ছিল। বড় শহরের পল চাইছিল গ্রামীণ জীবন, আর ছোট গ্রামের ফ্রান্সিস চাইছিল বড় শহর দেখতে। দুজনের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব হয়ে গেল। এই অদ্ভুত লোকটির প্রতি ফ্রান্সিসের আকর্ষণ বাড়তে লাগলো। পরের দিন সকালে বাড়িতে ফিরে টমি চা বানাচ্ছিল। ভাবছিল হয়তো মেরি তাকে মাফ করে দেবে, হয়তো তাকে গ্রহণ করবে। কিন্তু মেরি সরাসরি বললেন, আমাকে তালাক দাও। এই 8 বছরে তিনি নতুন কাউকে পেয়েছেন, তার অন্য অর্ধেক খুঁজে পেয়েছেন। টমি প্রথমে মানতে পারল না। তারপর ভাবলো হয়তো মেয়ে তাকে গ্রহণ করবে। মেয়ের দিকে তাকালো আশা নিয়ে, কিন্তু তখনই পলের একটা বড় ভুল ধরা পড়ল। পল অসাবধানতাবশত গরুর গোবরে পা দিয়ে ফেলেছিল। ফ্রান্সিস সেটা দেখে হাসছিল। টমি রেগে পলকে তাড়া করতে লাগলো। মাঝপথে তাড়া করতে করতে হঠাৎ টমি মাটিতে পড়ে গেল এবং কাঁদতে শুরু করলো। পল তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকলো। টমিকে হাসপাতালে নিয়ে গেল। সে টমির পরিবারকেও খবর দিল। যদিও ফ্রান্সিস বাবার জন্য চিন্তিত ছিল, কিন্তু সে এখনও তাকে ক্ষমা করতে পারেনি। সে হাসপাতালে যেতে চাইল না। চলে যাওয়ার সময় মেরি পলকে বললেন টমির যত্ন নিতে। এটাই এখন একমাত্র কাজ যা তিনি করতে পারেন। পল হাসপাতালে গেল, কিন্তু টমি খুব তাড়াতাড়ি ছাড়া পেতে চাইছিল। সে একটা চিঠি রেখে চুপচাপ চলে গেল। ফেরার পথে পল জানতে পারল টমির দুরারোগ্য ক্যান্সার হয়েছে, শেষ পর্যায়ের। সে বেশি দিন বাঁচবে না। দুজনে লন্ডনে ফিরে এলো। টমি জিজ্ঞেস করলো কেন পল তাকে রেল লাইনে মরতে চেয়েছিল। পল সব ঘটনার ব্যাখ্যা করল আর বলল এই পরিকল্পনা শেষ করতে চায় না, আর করবে না। কিন্তু টমি চুক্তিতে অটল রইল। সে বলল যে ক্ষতিপূরণটা তার মেয়েকে দিতে হবে। এই যাত্রার সময় পল বুঝতে পারল তার আচরণ কত বোকার মতো ছিল। এখন তারা বন্ধু হয়ে গেছে, একে অপরের বন্ধু। কিন্তু টমি দৃঢ়ভাবে পলকে বলল, তোমাকে আমার ইচ্ছা পূরণ করতে সাহায্য করতেই হবে। এটাই আমার পরিবারের জন্য শেষ কাজ যা আমি করতে পারি। এই বিষয়টার আগের মতো সহজ আর ছিল না। এটা হয়ে দাঁড়িয়েছিল একটা অনিবার্য বিষয়। পরের দিন সকালে পল উদ্বিগ্নভাবে ঘুম থেকে উঠল। টমি ইতিমধ্যে সেখান থেকে চলে গেছে। সে প্রস্তুত হয়ে গেছে পরিকল্পনাটা সম্পন্ন করতে। ফ্রান্সিস বাবার সেই চিঠিটা পেল। সরল সহজ কথায় লেখা ছিল অনুশোচনা, দুঃখ এবং একজন বাবার মেয়ের জন্য অসীম ভালোবাসা। মেরিও তার নিজের সঙ্গী খুঁজে পেয়েছিলেন। পল অফিসে গেল। সেখানে 2 সহকর্মী তাকে বলল, আরে পল, সেই 3 জনকে মেরে ক্ষতিপূরণ পাওয়ার কথাটা তো মজা করে বলেছিলাম, সেটা তো আসলে সত্যি না, একটা রসিকতা। পল হতবাক হয়ে গেল। পুরো শরীর ঠান্ডা হয়ে গেল।
মানে সব পরিকল্পনা, সব কষ্ট, সবই ছিল একটা মিথ্যার ওপর ভিত্তি করে। গাড়িতে ওঠার আগে পলের বমি হলো, সব উল্টে দিল। এখন তাকে নিজের হাতে একটা জীবন শেষ করতে হবে, একজন বন্ধুকে মারতে হবে। পল খুব নার্ভাস ছিল, তার হাত কাঁপছিল। সে ক্রমাগত রেল লাইনের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে ব্রেক টানল। টমি প্রতিশ্রুতি রাখল, সে রেল লাইনের উপর চলে এলো। সে রেডি ছিল, সে দ্বিধায় ছিল আদৌ এটা করবে কিনা। পল দ্বিধায় ছিল, সে কি সত্যি এটা করবে? কিন্তু টমি ইতিমধ্যে মরতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, এটাই তার শেষ ইচ্ছা। পলা শেষে সিদ্ধান্ত নিল টমের প্রতিশ্রুতি রক্ষা করবে, প্রতিশ্রুতি রাখবে, টমির ইচ্ছা পূরণ করবে। পল ব্রেক ছেড়ে দিল, ট্রেন চালু করল, ধীরে ধীরে এগিয়ে গেল টমির দিকে। অসংখ্য দ্বন্দ্ব চলছিল তার মনের ভিতর, অন্তহীন অভ্যন্তরীণ সংগ্রামের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত পল টমির ইচ্ছা পূরণ করল। পল আবার 7 দিনের ছুটি পেল অফিস থেকে। অবশ্যই কোনো 10 বছরের এককালীন ক্ষতিপূরণ ছিল না, সব মিথ্যে ছিল। পরের দিন সকালে পল কম্পিউটার চালু করল। সে আগের সেই উপন্যাসটা ডিলিট করে দিল। ভাবল এই বিরক্তিকর জীবনটাই মেনে নিতে হবে। তারপর সে আবার কম্পিউটার চালু করল। এবার নতুন একটা উপন্যাস লিখতে শুরু করল। নাম দিল থার্ড টাইম ইজ এ চার্ম। এবার তার অনুপ্রেরণা ছিল সমুদ্রের ঢেউয়ের মতো শক্তিশালী, প্রবল ছিল। টমের সাথে কাটানো এই কয়েকদিন তাকে বদলে দিয়েছে। আগের সেই পলেই মুহূর্তে মারা গেল, একজন নতুন পল জন্ম নিল। অনেক বছর পর ফ্রান্সিস একটা উপন্যাস পেল। সেটা ছিল পলের লেখা বিখ্যাত উপন্যাস, আর তার ভিতরে ছিল 10,000 পাউন্ডের একটা চেক। পল অন্যভাবে টমের সাথে তার চুক্তি পূরণ করেছিল। কিছুদিনের মধ্যে ফ্রান্সিস ও পলের বাড়িতে এলো। সেই আংটিটা একটা ঐতিহ্য হিসেবে এখন তার হাতে ছিল। টমের অপূর্ণ স্বপ্ন পূরণ করতে তারা সমুদ্রে এলো এবং হাঙরের সাথে সাঁতার কাটার প্রস্তুতি নিল। এখানে শেষ হয় পুরো কাহিনী, এই অসাধারণ গল্পটা। একজন মানুষ যে মরতে চেয়েছিল শুধু তার পরিবারকে কিছু রেখে যেতে, আর একজন মানুষ যে বিরক্ত ছিল তার জীবনে। দুজনের এই অদ্ভুত চুক্তি বদলে দিল দুজনের জীবনই। আসলে আমি নিশ্চিত পলের মতো অনেকেই আছে যারা তাদের জীবন নিয়ে বিরক্ত, যারা মনে করে জায়গা বদলালে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, সমুদ্রের পাশে গেলে হয়তো সবকিছু ভালো হবে, নতুন শহরে গেলে, নতুন পরিবেশে গেলে সবকিছু ভালো হবে। কিন্তু সত্যি হলো এটা পরিস্থিতি পরিবর্তন করতে পারে, কিন্তু আসলে পরিবেশ ততটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো তোমার মানসিক অবস্থা, তুমি কেমন ফিল করছো। পলের ঘর শুরুতে অগোছালো ছিল কারণ তার মন অগোছালো ছিল। টমের সাথে কিছু সময় কাটানোর পর তার মানসিক অবস্থা বদলে গেল। তার মানসিক অবস্থার পরিবর্তন হয়েছিল, আর তার সাথে তার ঘরও সেই সাথে পরিষ্কার হয়ে গিয়েছিল, খুব পরিষ্কার হয়ে গিয়েছিল। একটা উপন্যাস যেটা আগে শুরুই হয়নি, মানসিক অবস্থা পরিবর্তনের পর হয়ে গেল বেস্ট সেলার, একটা বেস্ট সেলার হয়ে উঠল। যখন তুমি বর্তমানে বাঁচো, যখন তোমার মানসিকতা ঠিক থাকে, তখন যে কোনো জায়গায় তুমি সুশৃঙ্খল জীবনযাপন করতে পারো। মুভিটার মূল বার্তা এটাই, জীবন থেকে পালিয়ে যাওয়া সমাধান নয়, সমাধান হলো নিজেকে বদলানো, নিজের মানসিকতা ঠিক করা। টমির শেষ কয়েকদিন কেটেছিল তার প্রিয়জনদের সাথে। সে যদিও মরে গেল, কিন্তু তার মৃত্যু পলকে নতুন জীবন দিয়ে গেল। একজন মৃত্যু আরেকজনের জন্ম হয়ে গেল। এই মুভি আমাদের শেখায় যে জীবন খুবই ছোট, আমরা জানি না কতদিন বাঁচবো, তাই যা করার এখনই করো। যার সাথে কথা বলার তার সাথে এখনই বলো, যাকে ভালোবাসো তাকে এখনই বলো। পলের মতো অপেক্ষা করো না, টমের মতো শেষ মুহূর্ত পর্যন্ত ফেলে রেখো না। জীবনটা উপভোগ করো, প্রতিটা মুহূর্ত। আর সবচেয়ে বড় কথা, তোমার মানসিকতাই তোমার জীবন তৈরি করে, পরিবেশ না, টাকা না, জায়গা না। তোমার মন যদি ঠিক থাকে, তুমি যে কোনো জায়গায় সুখী জীবনযাপন করতে পারো। পল শেষে বুঝতে পারলো যে সমুদ্রের পাশে যেতে হবে না, লন্ডনে থেকে সে তার স্বপ্নের উপন্যাস লিখতে পারে। টমি শেষে বুঝলো যে মৃত্যু কোনো সমাধান না, কিন্তু তার ক্যান্সার ছিল, তাই তার কোনো উপায় ছিল না। তবে সে তার মেয়ের জন্য কিছু রেখে যেতে পারলো, একটা আংটি, একটা চিঠি, আর পলের মতো একজন বন্ধু। ফ্রান্সিস যদিও বাবাকে ক্ষমা করতে পারেনি জীবদ্দশায়, কিন্তু তার মৃত্যুর পর সে বুঝতে পারল বাবা তাকে কতটা ভালোবাসত। সেই চিঠি, সেই আংটি, সবকিছুই ছিল তার জন্য। এই মুভি একটা ইমোশনাল জার্নি। একদিকে আছে কমেডি, একদিকে আছে দুঃখ, একদিকে আছে অ্যাডভেঞ্চার, একদিকে আছে পরিবার, সব মিলে একটা কমপ্লিট প্যাকেজ। যারা মনে করো জীবন বিরক্তিকর, তাদের জন্য এই মুভি। যারা মনে করো সব ছেড়ে দিয়ে নতুন কিছু শুরু করবে, তাদের জন্য এই মুভি। কারণ এই মুভি বলে যে নতুন জায়গা না, নতুন মানসিকতা লাগে। পল যখন প্রথমে টমের সাথে দেখা করলো, তখন সে শুধু একটা চুক্তি দেখেছিল, কিন্তু শেষে সে পেল একটা বন্ধু, একটা শিক্ষা, একটা নতুন জীবন। টমি যখন মরতে চেয়েছিল, তখন সে শুধু পরিবারের জন্য টাকা চেয়েছিল, কিন্তু শেষে সে তার পরিবারকে দিয়ে গেল একটা বার্তা, যে জীবন সুন্দর, যতদিন বাঁচো ভালো করে বাঁচো। ফ্রান্সিস যখন বাবার সাথে দেখা করলো, তখন সে তাকে ঘৃণা করত, কিন্তু শেষে বুঝলো বাবাও একজন মানুষ, ভুল করতে পারে, কিন্তু ভালোবাসা সত্যি। মেরি যখন টমিকে দেখলেন, তখন রাগে অন্ধ ছিলেন, কিন্তু শেষে বুঝলেন টমি সত্যি চেষ্টা করেছিল, সত্যি চেয়েছিল ফিরে আসতে, কিন্তু জীবন অন্যরকম পরিকল্পনা করেছিল। এই মুভিটা দেখাতে চায় জীবনে দ্বিতীয় সুযোগ পাওয়া অনেক কঠিন। টমি দ্বিতীয় সুযোগ পেল না, কিন্তু পল পেল, আর সে সেই সুযোগ কাজে লাগালো। থার্ড টাইম ইজ এ চার্ম।
তৃতীয়বার সৌভাগ্যের। পল 3 জনকে ট্রেনের নিচে মারতে চেয়েছিল। প্রথম 2 জন অ্যাক্সিডেন্টে মারা গেছে। তৃতীয়জন টমি ছিল তার চয়েস। আর এই তৃতীয়বারই পলের জন্য সৌভাগ্য এলো, কারণ টমির সাথে না দেখা হলে পল কখনো বদলাতো না। তুমি যতই সিনেমার গল্প কাউকে বুঝিয়ে বলো না কেন, আসল সিনেমা দেখলে যে মজা বা অনুভূতি পাওয়া যায় সেটা কথায় পুরো বোঝানো যায় না। ভালো সিনেমা তোমাকে গল্পের মধ্যে ডুবিয়ে দেয়, যেন তুমি নিজেই সেই গল্পের অংশ। আমার পরামর্শ থাকবে তোমরা মুভিটা একবারের জন্য হলেও দেখো। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভির সম্পূর্ণ গল্প। আশা করি ভালো লেগেছে। কমেন্টে জানাও মুভিটা তোমাকে কিছু শিখিয়েছে কিনা। আর চ্যানেল সাবস্ক্রাইব করে পরের মুভির গল্প মিস করো না।